হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যায় লেবাননের নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। একের পর এক বোমার আঘাতে কেঁপে উঠেছিল বৈরুত, যেন ভূমিকম্প পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা রাজধানীতে। এমন ভয়াবহ হামলার পর জল্পনা শুরু হয় কোন বিধ্বংসী বোমা ব্যবহার করেছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, এক নাসরাল্লাহকে হত্যা করতেই ফেলা হয়েছে 15টি বাংকার বাস্টার। অভিযোগ, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব বোমা পেয়েছে ইসরায়েল। ব্যাপক ধ্বংসযজ্ঞের সক্ষমতার কারণে যুদ্ধে বাংকার বাস্টার বোমা ব্যবহারে রয়েছে বিধিনিষেধ। জেনেভা কনভেনশন অনুযায়ী জনবহুল এলাকায় নিষিদ্ধ এসব বোমা। কেবলমাত্র জরুরি পরিস্থিতিতে নিজেদের আত্মরক্ষার তাগিদে ব্যবহারের অনুমতি রয়েছে। মূলত আন্ডারগ্রাউন্ড সামরিক বাংকার ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে এই বোমা। লেবাননে হামলায় ব্যবহৃত এক একটি বোমার ওজন 2000 পাউন্ড। কোনো কোনো গণমাধ্যম বলছে ছোড়া হয়েছে 4000 পাউন্ড পর্যন্ত ওজনের বোমাও কংক্রিটের 6 মিটার গভীর পর্যন্ত ভেদ করে হামলা চালাতে সক্ষম এটি। বাংকার বাস্টার বোমায় রয়েছে বিশেষ ফিউজ। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পরই ঘটে বিস্ফোরণ। তৈরি করতে পারে শক্তিশালী শক ওয়েভ, যা আশপাশের অবকাঠামো ধ্বংসে সক্ষম। নিউ ইয়র্ক টাইমসের দাবি, বৈরুতে বোমা ছুড়তে F-15I যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েল। অভিযানে অংশ নিয়েছে অন্তত 7টি ফাইটার জেট। সমালোচনার তোয়াক্কা না করেই গত বছরের শেষে